প্রথম আলো আজ তাদের প্রধান শিরোনাম করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার বসতে চায় বাংলাদেশ, পাল্টা শুল্ক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক, যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি নিয়ে আলোচনা, বাণিজ্য উপদেষ্টার সংবাদ সম্মেলন। এতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি আবার আলোচনার জন্য যুক্তরাষ্ট্র যাব, একটা ভালো ফলের জন্য সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া সাংবাদিকদের নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে প্রথম আলো। এতে বলা হয়েছে, দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন 5 সাংবাদিক। যাত্রাবাড়িতে শহীদ হন মেহেদী হাসান, উত্তরায় শাকিল হোসেন, ধানমন্ডিতে তাহির জামান, সিলেটে আবু তাহের মোহাম্মদ তুরাব ও হবিগঞ্জে সোহেল আখঞ্জি। যুগান্তর আজ তাদের প্রধান শিরোনাম করেছে, দুর্নীতি ধামাচাপার কারিগর, ধরাছোঁয়ার বাইরে দুদকের সাবেক 3 চেয়ারম্যান, 2জন দেশে, আরেকজন বিলাসী জীবনযাপন কানাডায়। ফ্যাসিস্ট দোসরদের রক্ষা ও বিরতিনারীদের হয়রানিতে দুদককে বানিয়েছিলেন হাতিয়ার। অর্থলোপাটকারী অলিগারদের ছেড়ে দিয়ে হাতিয়েছেন মোটা অঙ্কের টাকা। ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নিলে ভবিষ্যতে দুদকের দায়িত্বপ্রাপ্তরা স্বাধীনভাবে কাজ করবে। দৈনিক যুগান্তরের দ্বিতীয় প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল। নয়াপল্টনের সোমবার বিএনপি সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু। মিটফোর হত্যা মামলার আসামির সঙ্গে এনসিপি নেতাদের ছবি আছে মির্জা আব্বাস। দৈনিক ইত্তেফাক আজ তাদের প্রধান শিরোনাম করেছে, অনেকেই চেষ্টা করছে যেন নির্বাচন না হয়, মির্জা ফখরুল। আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই চেষ্টা করছে যেন নির্বাচন না হয়, যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। সাকিব আল হাসানের সঙ্গে কথা বলবেন বুলবুল, এ নিয়ে দৈনিক ইত্তেফাক একটি শিরোনাম করেছে, যাতে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় দলের হয়ে সাকিব আল হাসান সবশেষ গেল বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে খেলেছিলেন। এরপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিতে চেয়েছিলেন এই অলরাউন্ডার, কিন্তু সেটি আর হয়নি। বর্তমানে বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেললেও জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। কালের কণ্ঠ আজ তাদের প্রধান শিরোনাম করেছে, রাজপথে প্রতিবাদী বিএনপি। এতে বলা হয়েছে, অপপ্রচারের বিরুদ্ধে বড় জমায়েত, আমরা তাদের বিরুদ্ধে অশ্লীল ভাষায় কথা বলবো না। ফখরুল, সরকারের ইন্ধনে দেশে গুপ্ত রাজনীতি চলমান, ছাত্রদল। সেই সতর্কবার্তা এখন গুরুত্ব পাচ্ছে, রাজনীতিতে কাদা ছড়াছড়ির চরমে। এই শিরোনামে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রাজনীতিবিদদের চরিত্র হনন, তাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য অত্যন্ত দুঃখজনক।